অ্যাপস্টাইন ফাইলস যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু এর সাথে বাংলাদেশের রাজনীতির কি সম্পর্ক? চলুন দেখি। সম্প্রতি ৩০ লক্ষেরও বেশি গোপন নথি ফাঁস করেছে মার্কিন বিচার বিভাগ। ভাবা যায়? এই ফাইলগুলো আসলে জেফ্রি অ্যাপস্টাইনের এক গোপন নেটওয়ার্ক ফাঁস করে দেয়, যা ক্ষমতার কেন্দ্র পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে এই নথিগুলো এমন এক শক্তিশালী গোষ্ঠীর কথা বলছে যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ে। কিন্তু আসল চমকটা হচ্ছে এই বিশ্ব কাঁপানো ঘটনার সাথে বাংলাদেশের রাজনীতির যোগসূত্রটা ঠিক কোথায়। ঘটনা শুরু নিউ ইয়র্কের এক নবনির্বাচিত কর্মকর্তা জোহরান মামদানিকে ঘিরে। জেতার পর মামদানি ধন্যবাদ জানান একজনকে, যাকে তিনি বাংলাদেশি আন্টি বলে পরিচয় দেন। এই আন্টি আর কেউ নন, শাহানা মাসুম, যার যোগাযোগ জামায়াতের এক প্রভাবশালী পরিবারের সাথে। তিনি জামায়াত নেতা মীর কাসেম আলীর ভাই মীর মাসুমের স্ত্রী। মানে বুঝতেই পারছেন, যোগাযোগটা একেবারে সরাসরি। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন মামদানির মা মীরা নায়ারের নামও এপস্টাইন ফাইলসে চলে আসে। তাকে এপস্টাইনের সহযোগী গেইলেন ম্যাক্সওয়েলের আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা যায়। অভিযোগ উঠছে এটাই পশ্চিমে প্রভাব বিস্তারের জন্য জামায়াতের একটা সুচিন্তিত কৌশল। মনে মূল কথা হলো, নিজেদের সুবিধার জন্য তারা পয়সা দিয়ে পশ্চিমা রাজনীতিকে প্রভাবিত করতে চায়। বলা হচ্ছে মীর কাসেম আলীর পরিবারের মতো ধনী পরিবারগুলোর টাকাই এই ধরনের অপকর্মে ব্যবহার হয়। চলুন দেখি এই বিষয়টাকে কেন একটা বড় ধরনের ভণ্ডামি হিসেবে দেখানো হচ্ছে। পশ্চিমে নিজেদের স্বার্থ বাঁচাতে ইহুদি পরিচালিত লবেস্ট ফার্মকেও মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সব আন্তর্জাতিক খেলার সাথে বাংলাদেশের কি সম্পর্ক, বা দেশের জন্য এটা কতটা বিপজ্জনক? তাদের মূল লক্ষ্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আর সেই সুযোগে ক্ষমতা দখল করা। এখানে জামায়াতকে একটি সুবিধাবাদী দল হিসেবে দেখানো হচ্ছে, যারা ক্ষমতার জন্য জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারে। আর তাদের এই আন্তর্জাতিক নেটওয়ার্ককে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। অ্যাপস্টাইন ফাইলস তো গোপন নেটওয়ার্কের অস্তিত্ব দেখিয়ে দিল। এখন প্রশ্ন হলো, একটা দেশের জন্য নিজ দেশের রাজনৈতিক দলের এমন আন্তর্জাতিক কর্মকাণ্ড ঠিক কতটা বিপজ্জনক?